আমরা প্রজাপতির মতন কিছু বানাইনি, তাই কেউ প্রজাপতি দেখবো ভেবে আসবেন না, প্রধান দেখবো ভেবে আসবেন না। এটা এন্টারটেনমেন্ট ছবি, এন্টারটেনমেন্ট ভেবে আসবেন। ভাই, আমার গুরুর মুখে এই কথাটা শুনে নিজেদের ভিতর থেকে শিহরণ জেগে উঠছে। সিরিয়াসলি বলছি না ভাই, আমি সত্যি কথা, যারা জানে তারা জানে, যারা জানে না তাদেরকেও, তারাও জানে, সবাই জানে আই থিঙ্ক, যে আমি চোখ ফুটে থেকে দেবদার ফ্যান। আমি কোনোদিন অস্বীকার করি না এটা। আমি ছোটোবেলা থেকে চ্যালেঞ্জ দেখে দেবদার ফ্যান হয়েছি। আসলে এই মানুষটা, বলেন না, আমার রক্তে কমাসে আছে না। একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হয়েছিল, ছোটো ছোটো ইউটিউবার্সরা অনেক কন্ট্রোভার্সি করেছিলেন, যে আমি বলেছিলাম বিন্দাসের একটা ইন্টারভিউ তুলে যে আমার রক্তে কমাসে আছে না। তো এই কথাটা কখন দেবদা বললো, এটার সাথে এখনকার কী রিজেম্বলেন্স আছে? তো আবার যেন আমি সেই দেবদাকে দেখতে পাচ্ছি, সেই 2010-এর দেবদা, 2013-র দেবদা। না, আমি কিন্তু মানে দেখো, ফ্যামিলি ড্রামাতে কোনো সমস্যা নেই বন্ধু, ফ্যামিলি ড্রামাতে আমার কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায় জানো? প্রজাপতির মতন অসাধারণ ফ্যামিলি ড্রামা হলে দারুণ লাগে দেখতে, কিন্তু যখন ট্রেলারটা হয় সন্তানের মতন, তখন কিন্তু প্রবলেম আছে। আর সন্তান দেখবে তুমি পুরো সিরিয়াল, ফরম্যাটটা সিরিয়াল, কি বানাবে না বানাবে সেটা আমার ব্যক্তিগত পছন্দ না। আমার তো একটা ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে, সেটা বলার অধিকার আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির আছে, এবং প্রত্যেকটা মানুষের আছে অন ক্যামেরা বলার অধিকার, তাই না? যাই হোক, যেটা বলার, দেবদা খুব সুন্দর একটা কথা বলেছেন। এই কারণেই তুমি দেব, তুমি সুপারস্টার, তোমায় ঘিরেই কত স্বপ্ন হাজার, আর দেখতে পাচ্ছি আমরা সেটা। মানুষের বিশ্বাস সন্তানকে ঘিরে নয়, মানুষের বিশ্বাস দেবদাকে ঘিরে। না, আজকে আমাকে একটা কথা বলো, মানুষ কাকে বিশ্বাস করছে? এই যে আজকে খাদান ছবিটা ভালো হবে কি খারাপ, তুমি আমি কেউ জানি না, বাইরের লোকও কেউ জানে না, কিন্তু প্রত্যেকটা মানুষ ওই দেবদার ফেসটাকে দেখে বিশ্বাস করছে, প্রত্যেকটা মানুষ দেবদার পরিশ্রমটাকে দেখে বিশ্বাস করছে, প্রত্যেকটা মানুষ দেবদার কন্টেন্ট দেখে বিশ্বাস করছে, দেবদার কথা শুনে বিশ্বাস করছে। তাহলে মানুষের ভিতরে কিছু তো আছে। আমি জাস্ট এটাই বলতে চাই। আরে ভাই, ঠিক আছে, ফ্যামিলি ড্রামা বেশি চলবে, কিছু মানুষের বক্তব্য হতেই পারে, বা কালকে হতেই পারে যে রাজ চক্রবর্তীর সন্তান হয়তো বেশি চললো, কিন্তু তাতে আমার জীবনে কিছু হেলদোল হবে না ভাই। আমি যে অডিয়েন্স, আমি সেই অডিয়েন্স। আমি প্রজাপতির মতন ফ্যামিলি ড্রামাকে সাপোর্ট করতে রাজি আছি, কিন্তু সেটা কখনোই যদি এরকম হয়, মানে এই সন্তানের মতন ক্যাচাল হচ্ছে, ক্যাচড়া হচ্ছে, কান্নাকাটি, প্যান প্যানে ঘ্যান ঘ্যানে হচ্ছে, সেই সমর্থন করতে আমি রাজি নই। আমার সাঁঝবাতি ছবিটা ভালো লাগে না, সেটা আমি আগেও বলেছি। সাঁঝবাতির ছবিটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, আমি বারবারই বলেছি, কিন্তু আমি সেখানে সবসময় বলি আমার টনিক প্রচণ্ড এন্টারটেনিং লেগেছে, প্রজাপতি প্রচণ্ড এন্টারটেনিং লেগেছে। যাই হোক, আমি এই প্রসঙ্গটা কেন তুললাম? এই প্রসঙ্গটা তুললাম দেবদার প্রসঙ্গে। বন্ধুরা, দেবদা এই জায়গাটা, বক্স অফিসে একটা ঝড় উঠবে এবং আমাদের সিনেমা হল স্টেডিয়াম হবে। আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, এই ছবিটার মধ্যে প্লিজ কোনো টনিক প্রজাপতি প্রধান খুঁজতে আসবেন না। এটা ফুললি এন্টারটেইনিং একটা ছবি। যদি সেটাই কথা থাকতো তাহলে আমি খাদান করতাম না, তো প্লিজ যারা, কিন্তু একটু বলো, যারা প্রধান প্রজাপতি বা টনিকের দর্শক, আসুন ছবিটা দেখে যান, আপনার ভাই আপনার ছেলে কি করেছে। দেখবেন সব হবে, টনিকও হবে, প্রজাপতি হবে, সঙ্গে খাদানকেও দরকার। ইন্ডাস্ট্রি বড় হতে গেলে সব রকমের ছবি চাই। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আজকের এই জনতা, এরা কিন্তু খাদানের জনতা, ঠিক আছে? আর কিছু বলার নেই। আমি শুধু একটাই কথা বলবো, প্রজাপতিকে ছোটো করছি না, আমি একটাই কথা বলছি, আর একটা প্রজাপতি বানাতে হলে সে হয়তো প্রজাপতি বানাতো, প্রজাপতিকে ছোটো করছি না। প্রজাপতি একটা ম্যাসিভ কালেকশন করেছে, আমার প্রজাপতি খুব পছন্দের ছবি, আমার ভীষণ ভালো লেগেছিল প্রজাপতি ছবিটা। কিন্তু ইন্ডাস্ট্রি বড় করার জন্য কিন্তু প্রজাপতির প্রযোজকও চাইছে কিন্তু যে খাদানের মতন ছবি হোক, তাই তারাও ছেড়ে দিয়েছে এবং তারাও কন্টিনিউয়াসলি পোস্ট করছে, সাপোর্ট করছে। তাই প্রজাপতি প্রধান খুঁজতে আসবেন না, এই কথাটা যেন মনে হলো আমার সেই পুরনো দেবদাকে আমি ফেরত পেলাম। এটা আমার দেবদা। এই যে ছেলে, এই ছেলেটা মাটির ছেলে, দেখবে বাপ এসেছে গানটার ভিতরে মাটির ছেলে কথাটা লেখা রয়েছে। তো আপনার ছেলে, দেবদা বলছে আপনার ছেলে, আপনার ভাই, আপনার এই ছেলেটা কি করেছে। সিরিয়াসলি আমি একটা ইনসিডেন্টের কথা বলি, এবার তোমার মনে করবে হ্যাঁ ভাই আবার ভাটাচ্ছে, ভাই আবার বড় করছে ভিডিওটাকে। ভাই, রিয়েল দেব ফ্যানের একটুখানি কথাটা শোনো, আমি জাস্ট একটু রিকোয়েস্ট করছি। যদি কাকিমা দেখে থাকো, তোমার কাছে যদি ভিডিওটা পৌঁছায় তাহলে প্লিজ বলো। রিসাতে গেছিলাম আমাদের এই সামনেই লেনিন মাঠ, একটি ছেলে এসছেন, সে আমার সাবস্ক্রাইবার, কিন্তু তার মা আমার সাবস্ক্রাইবার। তার মা বলছে আমার দুটো ছেলে, একটা দেব একটা এই। মানে ভাবতে পারছো, একটা অত বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি পাগলের মতন দেবদার সাথে দেখা করতে চান, দেবদার সাথে হাত মেলাতে চান, দেবদার সিনেমা প্রত্যেকটা সিনেমা হলে গিয়ে দেখেন। না, তার কাছে কিন্তু বাজবিচার নেই যে টেক্কা কেমন লাগলো বা কি, দেবদার জন্য সে পাগল, সে টেক্কাও দেখতে যায়, সবই দেখতে যায়। তো ফ্যান্সদের কাছে দেবদা একটা ইমোশন। আর এই ফ্যান্স শব্দটা
বোধহয় ইয়াং জেনারেশনের ভিতরে আবদ্ধ নয় দেবদার ক্ষেত্রে, যে কারণে আজকে এরকম বক্স অফিস কালেকশন হচ্ছে। বলতে হচ্ছে না আমাদেরকে যে না শুধু সিঙ্গল স্ক্রিনে ভালো চলছে, মাল্টিপ্লেক্সে নয়, এই কথাটা আমাদেরকে বলতে হচ্ছে না। মাল্টিপ্লেক্সেও ভালো চলছে, সিঙ্গল স্ক্রিনেও ভালো চলছে, বুক মাই শোতেও টিকিট ট্রেন্ডিংয়ে আসছে, মানে একদম মফস্বল এরিয়া যেখানে মানে বিএমএস নেই বা বুক মাই শো নেই সেখানেও ভালো চলছে। তো এটাই দেবদা। আমি বারবার বলেছিলাম যে দেবদার ক্ষেত্রে না আমাদেরকে এমন কিছু করতে হবে না, এমন কিছু বলতে হবে না যাদের জন্য আমরা ট্রোলড হব, যাদের জন্য আমরা সেলিব্রেট হব। মানে আমরা এটা মানে আমি এটাই বলবো যে দেবদা এমন একটা রেকর্ড গড়েছে, এটা কেউ কোনো দিন স্বপ্নে কল্পনাতেও ভাবতে পারেনি। বিশ্বাস করবে না, আজ থেকে 1 মাস আগেও আমি খাদান ব্যবসা করবে এটা আমি জানতাম, এরম হবে আমি ভাবতে পারিনি, সিরিয়াসলি বলছি। আবার একটা ছোট্ট ভিডিও দেবদার লাইভ করেছেন, সেই লাইভটা তোমাদেরকে একটুখানি দেখাই। জাস্ট আমি পুরো লাইভটাই দেখেছি, আমি ছোট্ট একটা মোমেন্ট, জাস্ট লাস্ট মোমেন্ট থেকে এই জায়গাটা থেকে জাস্ট একটু শোনাবো। অনেক খেটেছি বাংলা ছবির জন্য। আমার মনে হয় কি এইবারে ভোট চাইতে আসিনি, ভোট চাওয়ার মতন শুনতে লাগবে, কিন্তু এটুকু বলবো তা এই লড়াইটা শুধু আমার একা নয়, আমাদের সবার। আসুন ছবিটা দেখুন, কারণ আমি আবার প্রজাপতিতে ফিরে যাবো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খাদানের মতন ছবিও দরকার একটা ইন্ডাস্ট্রির জন্য। যদি আমার কোনো ছবি আপনাদের ভালো লেগে থাকে গত 4-5 বছরে, ওয়েট, এখানে আমি দাদাকে একটুখানি মানে আটকাতে চাই। শোনো ভাই, খাদানের মতন ছবি যদি ম্যাসিভ ব্লকবাস্টার করে, যদি 20 কোটি 25 কোটি টাকার ব্যবসা করে, বা যদি 15 কোটি টাকার ব্যবসা করে, বা যদি 10 কোটি টাকার ব্যবসা করে, এই যে মানুষটা বললো না যে আমি আবার প্রজাপতিতে ফিরে যাব, আমরা তখন চিৎকার করে বলতে পারবো দাদা অসম্ভব, আমরা যেতে দেবো না তোমাকে প্রজাপতিতে ফিরে। নিশ্চয়ই তুমি প্রজাপতি করবে। বাংলা ইন্ডাস্ট্রির জন্য প্রজাপতি ইম্পর্টেন্ট, বাংলা ইন্ডাস্ট্রির জন্য গোয়েন্দা ছবি ইম্পর্টেন্ট, বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা বাঘাযতীনের মতন ছবি ইম্পর্টেন্ট, টেক্কার মতন ছবি ইম্পর্টেন্ট, কবিরের মতন ছবি ইম্পর্টেন্ট, পাসওয়ার্ডের মতন ছবি ইম্পর্টেন্ট, চ্যাম্পের মতন ছবি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাংলা ইন্ডাস্ট্রির জন্য সব ধরনের ছবি ইম্পর্টেন্ট, সব ধরনের ছবি ইম্পর্টেন্ট, একটা প্রধানের মতন ছবিও ইম্পর্টেন্ট। কিন্তু ওয়েট, খাদানের মতন ছবি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই দাদা নিশ্চয়ই তুমি করবে, সব ধরনের ছবি করবে। দেব আমাদের কাছে, দেব নামটা আমাদের কাছে সবসময় কেন এত পপুলার কেন বলো তো দেবদা? কেন সবাই টিকিট কাটছে বলো তো? কারণ 8 বছরের যে টেস্ট তার অনুযায়ীও একটা সিনেমা করেছে চাঁদের পাহাড়, 80 বছরের যে টেস্ট সেটা অনুযায়ী একটা ছবি করেছে প্রজাপতি। আমাদের যে এজ তার জন্য রংবাজ, পাগলু, মন মানে না, বলো না তুমি আমার প্রচুর আছে। মিড এজ তাদের জন্য তৈরি করেছে প্রধান। আবার খুব স্লিক অডিয়েন্স, মানে লাইক 30-35, এরা হচ্ছে খুব স্লিক অডিয়েন্স, খুব স্মার্ট অডিয়েন্স। কবির আছে, পাসওয়ার্ড আছে, দেখো না ভাই। এই কারণে কিন্তু দেবদার ঝুলিতে নানান ধরনের ছবি আছে। তো দেবদা ইজ লাইক ভার্সেটাইল। আজকে এই ভিডিওটা খুব ইমোশনাল হচ্ছে, খাদানের টাইমে বলছো ভাই কী করছো, হাউসফুল আপডেট দাও ভাই, কী সব বলছো, কিন্তু এই বলাটা খুব দরুরি ছিল। আর এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি রাজ চক্রবর্তীকে ছোটো করছি না, আমি এখন অনেস্টলি বলছি, সন্তানের মতন ছবি কিন্তু আমরা প্রত্যেক মাসে মাসে দেখতে পাই, 3 মাস না, প্রত্যেক মাসে মাসে দেখতে পাই। কিন্তু খাদার মতন ছবি কিন্তু 4 বছর কেন, যুগে একটা আসবে, বলে দিলাম এই কথাটা। না হ্যাঁ, সত্যি কথা, যুগে একটা আসবে। তুমি বলো লাস্ট 12 বছর আগে এত বড় ছবি দেখেছো? লাস্ট আমার মনে পড়ছে বড় ছবি হিসেবে যদি আমি সত্যি যদি কনসিডার করি, বড় ছবি, খুব বড় বাজেটের ছবি, বড় স্কেলের ছবি, কিন্তু দেবদারি লাস্ট চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান। তারপরে যদি খুব বড় স্কেল আফটার কোভিডে আসে সেটা গোলন্দাজ। দেখো ভালো করে, যাই হোক। আবার আমি কেন রাজ চক্রবর্তী একটা সন্তান এরম করছে, ঠিক আছে, ছোটো লোক ভিত্তি করছে, ছোটো লোক, এবং যেখানে পোস্ট করছে, মানে আনন্দবাজার হোক বা যেখানে, সব জায়গায় পোক করছে। অবশ্যই সে পোক করছে কারণ তার ছবির ক্রেডিবিলিটি নেই, আর না হলে তার ভাই হাইপ নেই। সোশ্যাল মিডিয়াতে প্রডিউসার হয়তো বলেছে ভাই কী করছো ভাই, ছবির হাইপ নেই, কিছু নেই, ছবির টিকিট বিক্রি হচ্ছে না। কালকে তো টিকিট সেলই নেই, ইমা সত্যি তো, কালকে টিকিট সেল নেই, কিন্তু হতে পারে পরবর্তীকালে গ্রো হলো, কিন্তু কালকে কিন্তু টিকিট সেল নেই, এটা কিন্তু মানতে হবে। তা সে চাইছে যে খাদানের হাইপটাকে ব্যবহার করব, কমপ্লিটলি ফাইন, কিন্তু সেটা ছোটো করে। এবার দেখো, এবার আমার গুরুর কথাটা শোনো, কেন এই মানুষটাকে আইডলাইজ করি। কালকে হতেই পারে দেব রাজ চক্রবর্তী একসাথে এসে কাজ করলো, তাতে আমার কোনো অসুবিধা নেই, বিশ্বাস করো, সেলিব্রেট করব। রাজ চক্রবর্তীকে এতদিন খুব মানে সাপোর্ট করতাম, বাবলির সময় প্রচণ্ড সাপোর্ট করেছি, মনে করে দেখতে পারো। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে তুমি একটা মানুষকে পোক করছো, একটা মানুষকে ছোটো করছো। আমি তো সেলিব্রেট করেছি, সৃজিত মুখার্জি যখন পোক করেছে সেটাকে নিয়ে যখন ট্রোল করেছি, যেরকম খারাপ কথা বলেছি, সেলিব্রেটও তো করেছি টেক্কা নিয়ে। আমার থেকে বেশি সেলিব্রেট তো কেউ করেনি টেক্কা নিয়ে। যাই হোক, তো দেবদা কি বলছেন বাংলা ইন্ডাস্ট্রির জন্যে, বা সন্তান নিয়ে, বা বাকি 3টে বাংলা ছবি নিয়ে, একটু শোনো। বছর ক্যারিয়ারে তো চলে আসুন, আমার মনে হয় খাদান
আপনাদের ভালো লাগবে। সিনসিয়ার এফোর্ট, অনেস্টি দিয়ে কাজ করেছি আমরা সবাই মিলে। পিস, হ্যাপিনেস, অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে, 3টে ছবি রিলিজ হচ্ছে, সবকটাকে শুভেচ্ছা। আমি বিশ্বাস করি কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। লাভ ইউ, লাভ ইউ, এই কারণে তোমার ফ্যান দাদা। সবারই চলুক, সবারই সংসার, কারণ অনেকেরই সিনেমা নিয়েই সংসারটা আছে। অনেক শিল্পীরা সবকটা ছবিতে পাঠ করছে, তাদেরও ছবি চললে তারাও কাজ পাবে। সে ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, সে আরও টাকা ইনভেস্ট করতে পারবে। তো আমার একটাই লক্ষ্যকে বাংলা ছবি যেন চলে, বাংলা ছবি মান সম্মান যেন বাড়ে। আমরা সারাক্ষণ যদি নিজেদের মধ্যে লড়াই করি তাহলে জীবনে উন্নতি করতে পারবো। আমার শুভেচ্ছা সবকটা ছবিকে, কিন্তু আমি এটুকু চাইবো কি কালকে যখন আপনার ঘর থেকে বেরোবেন বাংলা ছবি দেখান, ছবি দেখান তো বাংলা ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন। যেহেতু আমি খাদান নিয়ে আসছি, তো খাদানকে লিস্টের মধ্যে 1 নম্বর রাখবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, গুড নাইট। কাল থেকে শুধু খাদান ডে। ভালো লাগলে ভর্তি ভর্তি করে লিখবেন, সবাইকে বলুন দেখার জন্য। খারাপ লাগলে বলবো একটু কম কম লিখবেন, কষ্ট পাবো। যাই হোক, কষ্ট পাবে না দাদা, চিন্তা নেই, তোমার পাশে গোটা বাংলার জনগণ আছে। এবার আমার চ্যানেল, আমার ব্যক্তিগত মতামত আমি সেখানে শেয়ার করছি। এই শীতে অনলি কি খাদান, 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 খাদান অ্যান্ড খাদান। বাকি কোনো সিনেমা আমার মনে হয় না হলে গিয়ে দেখার মতন যোগ্য সিনেমা হয়েছে। এই স্বপ্নময় লেনফেন এই সিনেমাটাকে আমি সিনেমা বলে গণ্য করি না, এটাকে একটা ভিডিও বলে গণ্য করি। দিস ইজ নট আ ফিল্ম, ঠিক আছে? এটা যোগ্যই নয় বড় পর্দায় চলার জন্য, পরিষ্কার কথা। তাই এটাকে আমি লাথি মেরে সরিয়ে দিলাম প্রথমে। আমি একজন দেব ফ্যান, আমি সেই হিসাবে কথা বলছি। এবং দেবদা সম্মান করেছে, এই কারণেই আমি দেবদাকে এত সম্মান করি। কিন্তু আমি দেবদার মতন অত ভালো মানুষ নয়, ঠিক আছে? পরিষ্কার কথা, আমি আমার মতন করে। তো আমি স্বপ্নময়কে রাখি না, স্বপ্নময়কে স্বপ্ন দিয়ে উড়িয়ে দিলাম, যা ভাগ, যা যা পাখি উড়ে যা, ভেগে যা। যাই হোক, খাদান চলবে, অনলি খাদান চলবে। আর দেখিয়ে দিয়েছে খাদান কী করতে পারে। ডে 1 বক্স অফিসের হিউজ দাপট। আচ্ছা, এবার সব থেকে বড় কথা হচ্ছে সন্তান ছবিটা তো সিরিয়াল, তো ওটাকে তো কী করে প্রায়োরিটি দিই বলুন? ওটাকে প্রায়োরিটি দেওয়া অসম্ভব। কিন্তু দেবদা এই কারণেই দেবদা, আবার বলছি এই ভিডিওর ভিতরে, আবার বলছি এই কথাটা, এই কারণেই দেবদা আরেকজন, সে একটা ডিরেক্টর হিসেবে পোক করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি অপমান করে যাচ্ছে সে একটা স্টারকে। তো ভাই কী করে পসিবল ভাই, কী তার প্রতি কী করে রেসপেক্ট আসবে ভাই? আমরাও দেব ফ্যান ভাই, অসম্ভব, অসম্ভব আমাদের পক্ষে। কিন্তু একটা ডিরেক্টর সে পোক করে যাচ্ছে, সম্ভব কী করে ভাই? তাকে সাপোর্ট করা অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। আর দেবদাকে সাপোর্ট করবো ভাই, যদি ওই যে বললাম দেবদা যা করবে সেটাতে সাপোর্ট করবো, এটা আমার মেন্টালিটি। তো কোথাও গিয়ে যদি দেবদা কোনো দিন রাজ চক্রবর্তী শুক্লা পড়ে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে বললাম এই মোমেন্টটাকে আমি ভুলবো না। এই মোমেন্টটা, যে মোমেন্টে রাজ চক্রবর্তী অপমান করছে কিন্তু দেবদা কী করছেন, প্রত্যেকটা ছবিকে শুভেচ্ছা জানাচ্ছেন। আজ অবধি কেউ করেছে এটা তোমার মনে পড়ে? লিটারেলি তোমার মনে পড়ে যে ক্ল্যাশ হচ্ছে? তুমি শুনেছো রাজ চক্রবর্তীর মুখে একবারও এই কথাটা যে আপনারা, আমি চাইবো যে প্রতিটা বাংলা ছবি চলুক, এই কথাটা এরকম কথাই তো বলছে না। সে কন্টিনিউয়াসলি খাদানকে পোক করছে। প্রমোশন করবো, প্রমোশন কেন করবে, সিনেমাও বানাবো, প্রমোশনও করবো, এই টুনটা কেন? ভদ্রভাবে বলা যায় তো নাকি? পোক করেছো যখন, খোঁচা যখন মেরেছ, খোঁচা তখন খাবে ভাই, কিছু করার নেই। এখন যদি কারুর গায়ে লাগে সেটাতে, তাহলে ভাই নুন লঙ্কা লাগিয়ে দিচ্ছি, আর একটু বাটনা বেটে লাগিয়ে দেবো, কোনো চাপ নেই। বাট আমি তো ভাই পোক করেই যাবো রাজ চক্রবর্তীকে, কারণ রাজ চক্রবর্তী অপমান করেছে, আর অপমানের ফল পেয়ে গেছে, অহংকারের ফল পেয়ে গেছে। প্রথম দিনে কী কালেকশন ভাই, কিচ্ছু নেই। খাদান কেউ এক্সপেক্ট করতে, আমি নিজে এক্সপেক্ট করতে পারিনি, সিরিয়াসলি বলছি, আমি নিজে এক্সপেক্ট করতে পারিনি যে ওরম কালেকশন করবে খাদান, বা এরম ম্যাসিভ রেসপন্স করবে। ভালো মানুষ যদি হয় না, দেবদার পক্ষে আমি আছি তো, যে কারণে দেবদার বিপক্ষে কেউ গেলে আমার খুব গায়ে লাগে, আমার মাথাটা গরম হয়ে যায়। কিন্তু যদি তুমি ভাবো ভালো মানসিকতার মানুষ, এই মানুষটা তো ভালো মানুষ, কোনো দিন কাউকে ছোটো করেনি, কাউকে অপমান করেনি, কাউকে কিচ্ছু বলেনি, সিরিয়াসলি বলছি। তো এই মানুষটা ওই জন্য আজকে এই রেজাল্টটা পাচ্ছে। এত ভালো মানুষ যে সাধারণ মানুষের ভালোবাসা পাচ্ছে তো, পাচ্ছে না? দেখতে পাচ্ছ তো, সাধারণ মানুষ দেখছে তো, তোমরাই বলো না। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।